নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি কৃষ্ণা, আমি চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো স্ট্রবেরি চিকেন। রেসিপিটা কিন্তু একদম ইউনিক, লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবে কিন্তু। এখন চিকেনটাকে ম্যারিনেশন করে নেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখন ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা ছিল সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আধ ঘন্টা রেখে দেবো। আমি এখন একটা মশলার পেস্ট রেডি করব। ফার্স্ট দিয়ে দিয়েছি রসুন, আদা টুকরো করে নিয়েছিলাম সেগুলো। এখন দিয়ে দিচ্ছি টমেটো টুকরো করে নিয়েছিলাম সেটা। এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এরপর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, দিয়ে আমি পেস্ট রেডি করে নেব। এক পাশে কড়াইতে আলুটা ভেজে নিচ্ছি, এদিকে কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোলমরিচ, তেজপাতা আর এলাচ। আর এখন পেঁয়াজটা আমি খুব সুন্দর করে দিয়ে ভেজে নিয়েছি। এবার টুকরো করে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে কষে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছি, লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দেবো। ফিরে এসে আলু দিয়ে চিকেনটাকে ভালো করে কষে নিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই একদম রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। একটা স্ট্রবেরি দিয়ে ভালো করে স্লাইস করে নিলাম, নিয়ে চিকেনের উপর দিয়ে ভালো করে সাজিয়ে দিয়ে একদম রেডি। তো ফ্রেন্ডস, বাপরে একটু টেস্ট করে দেখবে কেমন হয়েছে স্ট্রবেরি চিকেন। তো ফ্রেন্ডস, আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ফ্রেন্ডস, একদম